تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। আচ্ছা, শুনলাম একজন ভালো আলেম ছিলেন, ভালো বক্তা, বিভিন্ন জায়গায় ওয়াজ করাতেন, বিভিন্ন জায়গায় মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বোঝাতেন, বিভিন্ন জায়গায় কোরআন হাদিস দিয়েছেন, মানুষদেরকে খুব সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করতেন। কিন্তু সে হঠাৎ করে এরকম ভাবে যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে সে বলে টিকটকার হয়ে গিয়েছে। আরে ভাই, এইটা কোনো কথা? একটা আলেম, একজন বক্তা, সে বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের কথা বলতেন, বিভিন্ন জায়গায় টিকটকারদের বিরুদ্ধেও কথা বলতেন, আমি যতটুকু দেখেছি। কিন্তু সে মানুষটা এরকম ভাবে যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়েছে, সে এরকম ভাবে টিকটকার হয়ে গেলেন কেন জানি না। আরে ভাই, সেই জিনিসটা তো আমারও কোনোভাবে বুঝে আসতেছে না। তার কারণটা কি? সে এরকম ভাবে টিকটকার হবে তার কারণ কি? সে তো ভালো একজন আলেম ছিলেন, ভালো একজন বক্তা ছিলেন, কিন্তু সে এরকম ভাবে টিকটকার হলেন, কারণটা কি? কি অবস্থা ভাই? এই ছেলে খারাপ ভাই? আসলে একটা বিষয় কি জানেন, মানুষ যখন ভাইরালের নেশা হয়ে যায়, মানুষ যখন ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে, তখন কিন্তু সে মানুষটা অনেক কিছু করতে পারে সে শুধু ভাইরাল হওয়ার জন্য, কারণ ভাইরাল হতেই হবে। আমি যতটুকু জানতে পারলাম, এই বক্তা বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলতেন সে কিভাবে ভাইরাল হবে। সে বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াজ নসিহত করতেন, বিভিন্ন মানুষের ইউটিউব চ্যানেল সে ওয়াজ ছাড়তেন। আল্লাহ সময়ের কসম করেন, বিভিন্ন মিডিয়াতে যখন সে ওয়াজ ছাড়তেন, তখনও যখন কোনোভাবে সে ভাইরাল হতে পারছিল না, তখন গিয়ে সে তার মনে মনে একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলেন, আরেকজন মিডিয়ার সাথে কথা বললেন, ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আরেকজন মিডিয়ার সাথে যখন সে কথা বলতে লাগলেন যে সে কিভাবে ভাইরাল হবে, তখন একজন মিডিয়া তাকে পরামর্শ দিয়েছেন, ভাই আপনি এরকম ভাবে কোনোভাবে ভাইরাল হতে পারবেন না, আপনি একটা কাজ করেন, যা কিছু আছে সবকিছু পরিবর্তন করে আপনি টিকটকার হয়ে যান। যখন তাকে এই পরামর্শ দিয়েছেন, এই বুদ্ধি দিয়েছেন, তখন কিন্তু এই মানুষটা মনে একটা জিনিস চিন্তা করতে লাগলেন, তাহলে তো অবশ্যই এই কাজটা আমার করতে হবে। কারণ হাফেজ শিপন যেরকম ভাবে হাফেজ থেকে টিকটকার হয়ে গিয়েছিলেন, আমার জ্ঞান না টাকা লাগবো, হাফেজ শিপন যেরকম ভাবে হঠাৎ করে সে ভাইরাল হয়ে গিয়েছিল, তখন তার মনের ভিতরে একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলেন, শিপনে যেরকম ভাবে ভাইরাল হয়ে গিয়েছিল তাকে সকল মানুষের চিনতে পেরেছে, ঠিক এরকম আমার একটা কাজ করতে হবে। আর যা কিছু আছে সবকিছু, মাথার টুপি থেকে পাঞ্জাবি পর্যন্ত যা কিছু আছে সবকিছু পরিবর্তন করে ফেললেন। পরিবর্তন করার পরে তার মনের ভিতরে একটা জিনিস চিন্তা ভাবনা করতে লাগলো যে আমার মাথার চুলগুলোকে পায়খানা কালার করতে হবে। আর মাথার চুলগুলোকে পায়খানার কালার করেছে। মাথার চুলগুলো যখন পায়খানার কালার করেছে, তখন গিয়ে সে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মিডিয়ার সাথে সে কথা বলতে লাগলেন যে তাকে ভাইরাল করার জন্য। তখন কিন্তু বিভিন্ন মিডিয়া তার পেছনে দৌড়াদৌড়ি শুরু করলেন। যখন তার পিছনে বিভিন্ন মিডিয়া দৌড়াদৌড়ি করা শুরু করলেন, তখন গিয়ে সে কিন্তু সে ভাইরাল হয়ে যায়। আর যখন ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু সেই মানুষটা সাকসেসফুল হয়ে যায়। তখন কিন্তু এই মানুষটা নিয়ে সে সকল ধরনের আলোচনা শুরু করেছেন। চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য এটা কেউ করে? আজ আমি আপনাদেরকে এরকম কিছু জিনিস দেখাবো, যে জিনিসটা দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তাহলে আর দেরি কিসের, চলেন ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস, ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল, এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব। হ্যাঁ, আপনার জীবনে বড় একটা স্বপ্ন ছিল, আপনি ভালো একজন আলেম হবেন, ভালো একজন বক্তা হবেন। আপনি কিন্তু সেই হয়েছিলেন, ভালো একজন আলেম হয়েছিলেন, ভালো একজন বক্তা হয়েছিলেন। বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করতেন, ঠিক এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা বলতেন, বিভিন্ন জায়গার মধ্যে সুন্দর সুন্দর আলোচনা করতেন, বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে বোঝাতেন। কিন্তু সে এরকম কি হয়ে গেল যে হঠাৎ করে সে যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে সে এরকম ভাবে টিকটকার হয়ে গেল। ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম, লক্ষ লক্ষ জনতা। ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতেন, বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে সুন্দর সুন্দর কথা দিয়ে বোঝাতেন, বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিস দিয়ে সেটা ভালো ভালো আলোচনা করতেন, আপনি টিকটকারদের বিরুদ্ধেও কথা বলতেন। কিন্তু এখন আপনার এরকম কি হয়ে গেল, আপনি যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়েছেন। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি। 8 বছর পর্যন্ত আপনি ওয়াজ মাহফিল করছেন, 8টা বছর পর্যন্ত মানুষদেরকে সুন্দর সুন্দর কথা বোঝাচ্ছেন, 8 বছর পর্যন্ত বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু মানুষদেরকে এরকম ভাবে সুন্দরভাবে বোঝাচ্ছেন। তাহলে ভাই আপনার ওয়াজ মাহফিলটা কিরকম ছিল, কিরকম ভাবে মানুষদেরকে বোঝাতেন, আসেন যে আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর গুণের কথা বললেন। একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, এই মাহফিলের মধ্যে যেরকম ভাবে মানুষ দেখা যাচ্ছে, সত্যি সত্যি যদি ওই মানুষটা এই জায়গার মধ্যে মাহফিল করে থাকে, ওই জায়গার মধ্যে যদি মানুষদেরকে বোঝায় থাকে, তাহলে কিন্তু এই মানুষটা এমনিতে ভাইরাল। সে টিকটকার হয়ে আবার নতুন করে ভাইরাল হওয়ার কোনো কিছু নাই। কিন্তু আমার মনে হয় কি জানেন, এই জিনিসটা পুরোটাই একটা লং এবং এডিট করে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এডিট করে কিন্তু এই মাহফিলটা করেছে। যদি এডিট করে যদি এই মাহফিলটা
না করতেন তাহলে এরকম ভাবে এই মানুষগুলো যদি হয়ে থাকে তার মাহফিলের মধ্যে, তাহলে কিন্তু এই মানুষটা এমনিতে ভাইরাল। তাহলে ভাই সে নতুন করে ভাইরাল হওয়ার কোনো চিন্তা ভাবনা করতেন না, সে টিকটকার হতেন না। তাহলে ভাই আপনি এখন কি করবেন? পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমা টিনেমা করি। ও আচ্ছা, তাই নাকি? আপনি এখন সিনেমা করার চিন্তা ভাবনা নিয়েছেন? এই কারণে তো কই কিরে, বাংলাদেশের সিনেমা জগতের মধ্যে নায়কের কি অভাব পড়ছে নাকি? একটা মানুষ যদি 5 বছর পর্যন্ত মসজিদের মধ্যে ইমামতি করে, 8 বছর পর্যন্ত যদি এই মানুষটা মাহফিলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে বোঝায় আর মানুষদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিস দিয়ে সেটা কথা বোঝাতেন, এই মানুষটা যখন এখন চিন্তা ভাবনা করছেন তাহলে বুঝতে হবে এই মানুষটা কোন এক সময় কোন হুজুরের সাথে বেয়াদবি করেছে। বুঝতে হবে যদি কোনো হুজুরের সাথে এই মানুষটা বেয়াদবি না করতেন তাহলে এই মানুষটা কখনো কোনো সময় এরকম ভাবে পথভ্রষ্ট হতেন না। আমার মনে হয় সম্ভবত এই মানুষটা কোনো এক সময় কোনো হুজুরের সাথে বড় ধরনের কোনো একটা বেয়াদবি করেছে, আর হুজুরের সাথে বেয়াদবি করার কারণে কিন্তু এই মানুষটার উপরে হুজুরের বদদোয়া পড়েছে, আর যখন হুজুরের বদদোয়া পড়েছে তখন গিয়ে এই মানুষটা এরকম ভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে ওই মানুষটার সাথে যাদের দেখা হবে তারা আপনারা এই মানুষটাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন সময় হুজুরদের সাথে বেয়াদবি করেছেন। এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আপনি যে সিনেমা জগতে কাজ করবেন আপনার যোগ্যতা কি? আপনার তো কোনো ধরনের কোনো যোগ্যতাই নেই। আপনার কি কোনো ধরনের কোনো যোগ্যতা আছে? আমার শিক্ষাগত যোগ্যতা আমি মানো না। ও আচ্ছা, তাই নাকি? আপনি একজন আলেম, তাহলে তো বুঝতে হবে একজন আলেম কেন আজ এরকম ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। বুঝতে হবে কিন্তু বেশি রে ভাই, একজন আলেম যদি এরকম ভাবে পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে বুঝতে হবে এই মানুষটার সাথে ইবলিসের কখনো কোনো সময় দেখা হয়েছিল, ঠিক কিনা? বাট ইবলিস আসলে ছুটি নেই, আমেরিকা গেছে। হ্যাঁ ভাই, আমি ঠিকই ধরেছি। ইবলিসের দায়িত্বটা আপনার কাছে দিয়ে গিয়েছে, আর ইবলিসের দায়িত্বটা যখন দিয়ে গিয়েছে তখন কিন্তু আপনি ইবলিসের কাজটা পুরোপুরি ভাবে পালন করতে পারতেছেন। দায়িত্বটা দিছিল, বাট এখন আমার, কারণ ইবলিসে কখনো কোনো সময় ভালো কাজ করে না, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই জানি। আর ইবলিসের দায়িত্বটা যখন আপনার কাছে দিয়ে গিয়েছে তখন কিন্তু আপনি ইবলিসের দায়িত্বটা পুরোপুরি ভাবে পালন করতেছেন। কারণ ইবলিসের দায়িত্বটা যদি আপনি পালন না করেন তাহলে তো ইবলিস খুশি হবে না, আর ইবলিস আপনার দায়িত্বটা পালন করার কারণে ইবলিস আর এখন কি আপনার কাছে আসে? দায়িত্বটা না, এখন আর আসবে না ইবলিসে। কারণটা কি? আপনি তো ইবলিসের দায়িত্বটা পুরোটাই পালন করতেছেন। এখন ইবলিসের দূর থেকে মুসকে মুসকে হাসতেছে আর বলতেছে, বাইরে ভাই তোকে আমি যে দায়িত্বটা দিয়েছি ঠিকভাবে তুই এই দায়িত্বটা পালন করতেছ। কারণ আমার যে দায়িত্বটা ছিল মানুষদেরকে পথভ্রষ্ট করা, আমার যে দায়িত্বটা ছিল মানুষদেরকে গোমরাহ করা, আমার দায়িত্বটা আমি পালন করেছি। এখন তুই তোর দায়িত্বটা পালন কর। ইবলিসের দায়িত্বটা আপনাকে দিয়ে গিয়েছে, এখন এই কারণে ইবলিস আপনার কাছে আসে না। তার কোরআন তেলাওয়াতটা কিন্তু অত্যন্ত সুন্দর। তার কোরআন তেলাওয়াতটা শুনছেননি? আপনারা একটাবার চিন্তা করে দেখেন তার কোরআন তেলাওয়াতটা কতটা সুন্দর, আর সে অত সুন্দর কোরআন তেলাওয়াত রেখে সে গিয়ে সেটা কি করছে, টিকটকার হচ্ছে। আসলে ভাই তার কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই। তোর তো শরম নাই। আসলে ভাই ঠিকই বলেছেন, তার যদি কোনো ধরনের কোনো লজ্জা শরম থাকতো তাহলে কি তার মাথার চুলটা এরকম ভাবে পায়খানা কালার করতো, সে এরকম ভাবে শার্ট পরতেন, প্যান্ট পরতেন? কখনো কোনো সময় করতেন না। আচ্ছা ভাই, আপনি একটা জিনিস আমাকে বলেন তো, আপনি যে কাজটা করেছেন এই কাজটা কি ইতিপূর্বে আর কখনো কোনো সময় কোনো মানুষে করেছে? এরকম তো ইতিপূর্বে কেউ হয় নাই, জাস্ট আমি মনে হয় প্রথম নাকি জানি। হ্যাঁ আমি জানি, ইতিপূর্বে কোনো আলেম বা কোনো ভালো মানুষ কখনো কোনো সময় এসব ধরনের কাজ করতে পারে না। জালেম থেকে আলেম হয়। হ্যাঁ হতো, আপনি আলেম থেকে জালেম হয়ে গেছে। হতেও পারে। খারাপ মানুষ ভালো হয় সেটা আমরা প্রত্যেকটা মানুষই জানি, কিন্তু আপনি একজন আলেম হওয়ার পরে, আপনি বক্তা হওয়ার পরে কিন্তু আপনি যা কিছু আছেন সবকিছু ছেড়ে দিয়েছেন। তার মানে এই জিনিসটা আপনি বোঝাতে চাচ্ছেন যে ইতিপূর্বে আর কখনো কোনো সময় ভালো মানুষ এরকম ধরনের খারাপ হতে পারে না। কিন্তু আপনি যে এরকম ভাবে খারাপ হয়ে গেলেন তার পিছনে অবশ্যই একটা যে কোনো রহস্য আছে। রহস্য ছাড়া কিন্তু কখনো কোনো মানুষ এসব ধরনের কাজ করতে পারে না। আপনার পুরোপুরি রহস্য আছে একটা জিনিস, আপনি যে কোনো আলেমের সাথে অথবা যে কোনো হুজুরদের সাথে আপনি চরম ধরনের বেয়াদবি করেছেন, আর চরম ধরনের বেয়াদবি করার কারণে কিন্তু আজ আপনি এরকম ভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছেন। আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি যে হুজুরদের সাথে বেয়াদবি করেছেন এই হুজুরের কাছে যান, হুজুরদের কাছে গিয়ে আপনি মাপ চান। যদি আপনি হুজুরদের কাছে গিয়ে মাপ চাইতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আবারও আগের মতন ফিরিয়ে নিয়ে যাবে। তো গাইস, এই ব্যক্তিরা যেরকম ভাবে যে কাজগুলো করলেন, সে একজন আলেম ছিলেন, একজন বক্তা ছিলেন, সে সবকিছু ছেড়ে দিয়ে সে এরকম ভাবে টিকটকার হয়ে গিয়েছে। আপনারা এই বিষয়ে কোন দৃষ্টিতে দেখছেন? যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে নিন, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।